বাংলাদেশ ফুটবলে নতুন রোমাঞ্চ। ইংল্যান্ডের সপ্তম টায়ারে খেলা একজন জাত ফরওয়ার্ড আসছেন ট্রায়াল দিতে ঢাকায়। কে তিনি, কেন তিনি বাংলাদেশকে বেছে নিচ্ছেন, আর তার ব্যাপারে বাফুফের অবস্থান কি, এসব প্রশ্নের উত্তর থাকছে আজকের প্রতিবেদনে। বাংলাদেশ ফুটবলে চলছে এখন দিন বদলের হাওয়া। ঘরোয়া ফুটবলে উন্নতি আনার পাশাপাশি জাতীয় দলের শক্তি বাড়াতেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এই প্রেক্ষাপটে জুন মাসে ট্রায়াল দিতে বাংলাদেশে আসছেন অন্তত 40 জন প্রবাসী ফুটবলার। তাদের মধ্যে কয়েকজন আছেন যারা কিনা ইতিমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। একজন স্ট্রাইকারও আসছেন ট্রায়াল দিতে, যিনি কিনা ইতিমধ্যে 45 ম্যাচে 26 গোল করে ফেলেছেন। বাংলাদেশি প্রবাসী ফুটবলারদের নিয়ে কাজ করা সাকিব মাহমুদের হাত ধরেই বাংলাদেশে ট্রায়াল দিতে আসছেন তিনি। তবে আপাতত সেই স্ট্রাইকারের নাম প্রকাশ করা হয়নি। মূলত চমক হিসেবেই তাকে সবার সামনে উপস্থাপন করতে চান সাকিব। সূত্র বলছে, এই খেলোয়াড়ের পারিবারিকভাবে বাংলাদেশে রুট রয়েছে, যদিও তার জন্ম ও বেড়ে ওঠা বিদেশেই। এই ফরওয়ার্ডের মূল পজিশন সেন্টার স্ট্রাইকার হলেও তিনি উইঙ্গেও খেলতে পারেন। শারীরিক ফিটনেস, গোল করার ক্ষমতা এবং অফ দ্য বল মুভমেন্ট সবকিছু মিলিয়ে একজন পরিপূর্ণ ফরওয়ার্ড বলেই মনে করছেন কোচেরা। বাংলাদেশের হেড কোচ হাভিয়ের কেব্রেরা এবং টিম ম্যানেজমেন্টও এই খেলোয়াড়কে নিয়ে আশাবাদী। যদি ট্রায়ালে ভালো পারফর্ম করেন তাহলে সাফ অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপ কিংবা সরাসরি জাতীয় দলে সুযোগ পেতে পারেন। জানা গেছে, চলতি জুনের শেষ সপ্তাহে ঢাকায় ট্রায়াল দিতে আসছেন প্রবাসী ফুটবলাররা। ইতিমধ্যে অনেক ফুটবলার বাংলাদেশে এসে পৌঁছে গেছেন। বসুন্ধরা কিংস এরেনায় কিংবা জাতীয় স্টেডিয়ামে হতে পারে সেই ট্রায়াল সেশন। 28 এবং 29 জুন ক্লোজ ডোর ট্রায়াল হলেও 30 জুন উন্মুক্ত ট্রায়াল দেবেন এসব ফুটবলাররা। প্রবাসী ফুটবলারদের হাত ধরে বাংলাদেশের ফুটবলে যে নবজাগরণ শুরু হয়েছে, তার শুরুটা করেছিলেন ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া। এরপর তার দেখানো পথেই একে একে এসেছেন আরও 6 জন। হংকংয়ের বিপক্ষেই দেখা যেতে পারে আরও একজন প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে। বাংলাদেশ এই প্রবাসী তত্ত্বকে কাজে লাগিয়ে যে সফলতার পথ বের করেছে, সেই পথেই এবার এগুতে চাচ্ছে দক্ষিণ এশিয়ার আরও বেশ কয়েকটি দেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে চাইনিজ তাইপেকে হারিয়ে দিয়ে রীতিমতো চমকে দিয়েছিল তারা। সেই ম্যাচে মোট 10 জন প্রবাসী ফুটবলারকে খেলিয়েছিল শ্রীলঙ্কা। বিশ্ব ফুটবলে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রবাসী ফুটবলাররা এখন সবচেয়ে বড় শক্তি। 2018 ফুটবল বিশ্বকাপে ফ্রান্স সেই সাফল্যের সবচেয়ে বড় প্রমাণ। আফগানিস্তান, ফিলিপাইন প্রবাসী তারকাদের কাজে লাগাচ্ছে। এমনকি ভারতও ইতিমধ্যে চেষ্টা চালাচ্ছে প্রবাসীদের দলে সংযুক্ত করতে। বাংলাদেশ ফুটবলের সামনে এখন বড় বড় ম্যাচ। নতুন দিনের যে হাওয়া লেগেছে দেশের ফুটবলে, সেটা ধরে রাখতে হলে জয়ের কোনো বিকল্প নেই। এ সময় দলে একজন গোল করতে পারা জাত ফরওয়ার্ড যোগ হলে বদলে যেতে পারে দলের চেহারা। তবে ট্রায়ালের বিষয়টি শুধুই প্রক্রিয়ার অংশ। শেষ কথা বলবে মাঠের পারফরম্যান্স। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।